আম্মা বা'দ। আজকের এই সিরাত অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধে আতিথ্যগণ এবং আমার সামনে উপস্থিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত সংগ্রামী বন্ধুরা, সবাইকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীদের প্রতি আচরণ। মানুষ সামাজিক জীব। সমাজে নানান পেশা শ্রেণীর মানুষ যেমন রয়েছে নানান ধর্ম ও মতের মানুষ। বিভিন্ন ধর্ম ও মতের মানুষ মিলে একটি সমাজ এবং রাষ্ট্রে বসবাস করে একটি বিশাল জনগোষ্ঠী। এভাবে অমুসলিম এবং ইসলাম বিরোধী ব্যক্তি হতে পারে মুসলমানদের নিকটতম প্রতিবেশী। ধর্ম, বর্ণ, মতপথ ছাপিয়ে সবার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে হয়। এমনকি সে যদি ইসলাম এবং মুসলমানদের প্রতি বিরোধী মনোভাব রাখে, তাদের প্রতিও ইসলাম স্বভাবস্বরূপ আচরণের দাবি করে, যাতে রাষ্ট্রে এবং সমাজে শান্তি বিরাজ করে। হচ্ছে ভিন্ন ধর্ম কিংবা মতে মানুষ হিসেবে সবাইকে সম্মান এবং মর্যাদা দেওয়াই হলো ইসলামের নির্দেশনা। আমরা সহিহ বুখারী হাদিস থেকে জানতে পারি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পাশ থেকে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তাকে দেখে আমরা সবাই দাঁড়ালাম এবং আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল, এটা তো একজন ইহুদির লাশ। তিনি বললেন, যখন তোমাদের সামনে দিয়ে কোনো লাশ নিয়ে যাওয়া হবে তখন তোমরা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম শত্রুদের জন্য হেদায়েতের দোয়া করতেন। তিনি মনের গভীরতা চাইতেন তারা যাতে হেদায়েতে আলোকিত হয়ে ইসলাম এবং মুসলমানদের শিবিরে শামিল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলতেন, হে আল্লাহ, ওমর এবং আবু জাহেলের মধ্যে যে আপনার সবচেয়ে পছন্দনীয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের জন্য কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়া ও ভালোবাসার মধ্যপথিক। তার কথা এবং ভালোবাসায় সম্পূর্ণ আন্তরিকতা, ভালোবাসা প্রকাশ পেত। তার চরিত্রের অন্যতম বিস্ময়কর একটি দিক ছিল যে তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস থেকে জানতে পারি, সফওয়ান ইবনে উমাইয়া, যিনি ছিলেন কুরাইশ কাফেরদের অন্যতম শীর্ষ নেতাদের একজন, তিনি বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা দিয়েছেন এত পরিমাণে কখন আমি কারোর কাছ থেকে পাইনি। অথচ আমি সবচেয়ে বেশি তাকে ঘৃণা করতাম আর তিনি আমাকে সবচেয়ে বেশি দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি আমার প্রিয় মানুষের পরিণত হয়। শত্রুদের ক্রোধপূর্ণ কথাবার্তা ও পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা এসে তাকে বলেন যে, আপনি যদি চান মক্কার ওই দুই পাহাড়কে তার জাতির পথে দিতে, তবু আমি জাতির পথে দিতে, তবে আমরা তাই করব। আমরা আল্লাহর পক্ষ থেকে এমনটা আদেশ পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করবে। আরেকটি হাদিসে এসেছে, নজদে জাদুরীকে অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা খুব ঘন জঙ্গল পাড়ি দিচ্ছিলেন। পথটি ছিল খুবই কষ্টকর। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নেন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন। একটি লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে কুশমুত তরবারি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন লোকটি তাকে হত্যার জন্য দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আচ্ছা আমার হাতে তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সঙ্গে উত্তর দেন, আল্লাহ। একই প্রশ্ন দিয়ে তিনবার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দেন। অতঃপর লোকটির হাত কেঁপে ওঠে এবং তরবারি নিয়ে মাটিতে পড়ে যান। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে কিছুই করলেন না।
এমন হত্যার জন্য উদ্যত ব্যক্তিকে হাতের কাছে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এমন মুগ্ধকর অভূতপূর্ব আচরণে তিনি মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে তিনি মুসলমান হন, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। প্রতিশোধ গ্রহণের শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি ক্ষমা করতে ভালোবাসেন। হাতের নাগালের শত্রু, তার শত্রু থাকা সত্ত্বেও তিনি দয়া দেখাতেন। কঠোর আচরণকারীদের সাথে তিনি সুন্দর আচরণ করতেন এবং মন্দের জবাবে তিনি ধৈর্যের নজির স্থাপন করতেন। একবার এক ইহুদি বন্দী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার পাওনা টাকা চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকথ্যভাবে গালাগাল করে এবং তার জামা এবং চাদরের সজোরে টান মারে। এমন দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্যের ক্ষমতা হারান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন তার গলা উড়িয়ে দেওয়ার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিয়ে বললেন, হে ওমর, আমি তোমার কাছে এমন আচরণ আশা করিনি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই ইহুদি পণ্ডিতের টাকা পরিশোধ করে দিয়ে তাকে আরো 20টা খেজুর অতিরিক্ত দেয়। এই আচরণ দেখে ওই লোকটি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। এভাবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসাধারণ চরিত্র স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, তিনি একজন নবীর ঘটনা বর্ণনা করছেন যার উম্মত তাকে পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলছে আর তিনি রক্ত মুছছেন আর বলছেন, আল্লাহ, নিশ্চয়ই আমার উম্মত বুঝছে না, আপনি তাদের ক্ষমা করে দিন। এভাবে অসংখ্য ব্যক্তি তার চরিত্রের মাধুর্যে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করে এবং শত্রু থেকে পরম বন্ধুতে পরিণত হন। তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো উমামা ইবনে আসাল। তিনি বলেন, আল্লাহর কসম, হে রাসূল, আপনি আমার নিকট ছিলেন আপনার চেহারা ছিল আমার নিকট সবচেয়ে অপছন্দনীয়, আর এখন আপনার চেহারা আমার সমাধিক প্রিয়। আপনার ধর্ম ছিল আমার কাছে সর্বঘৃণিত, আর এখন আপনার ধর্ম হচ্ছে আমার কাছে সর্বপ্রিয়। আপনার দেশ ছিল সর্বঘৃণিত দেশ আমার কাছে, এবং এখন আপনার দেশই হচ্ছে সর্বপছন্দনীয় দেশ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের বিপদ আপদের পাশে দাঁড়াতেন, এমনকি শত্রুকে আশ্রয় দিতেন, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতেন, জুলুম নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। এভাবেই এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হৃদয়ে বিপ্লব ঘটাতে সক্ষম হন। এভাবে আজও যদি বিশ্ব মুসলিম তার আদর্শে আদর্শিত হতে পারলে বিশ্ব মানবতা একই ছায়ার নিচে আশ্রয় নেবে, শান্তি প্রতিষ্ঠিত হবে সর্বত্র। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি দিককে নিজেদের পথের পাথে হিসেবে গ্রহণ করতে দান করেন। এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তি বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, অথচ তিনি আমাকে সবচেয়ে বেশি দান করেছেন? আপনার হাত তো থাকে। উমামা ইবনে আসাল। ওই ইখলাস সফওয়ানকে, কোন সফওয়ান? আচ্ছা, সফওয়ান ইবনে উমাইয়া। হ্যাঁ, এবারে বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদ আপনার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন, মৃত্যু। এরপরে প্রশ্ন থাকবে মোহাম্মদ আশিয়াম চৌধুরী।